এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একেবারে একটা নতুন কোম্পানির সঙ্গে পরিচয় করে দেওয়া হবে, যেটা মার্কেটে কিন্তু জাস্ট লিস্ট হলো, 1 মাসও হয়নি। তো এক্ষেত্রে এই কোম্পানিকে কভার করার উদ্দেশ্য হচ্ছে এর যে সেক্টরে বিজনেস করে এটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড একটা সেক্টর, যেটা হচ্ছে ইভি সেক্টর। ইভি সেক্টরের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইভি চার্জিং যে সলিউশন। কারণ যে গাড়িগুলো চলবে ইলেকট্রিক ভেহিক্যাল, তার জন্য তো প্রপার তাদের চার্জিং স্টেশন দরকার হবে। তো সেক্ষেত্রে কিন্তু এরা কাজ শুরু করেছে এবং ভালো রকম অগ্রগতি করছে। তো এদের সব কিছুই দেখানো হবে এই ভিডিওতে। তাদের বিজনেসটা কেমন, বিজনেসেতে কেমন গ্রোথ রয়েছে, তাদের যেটুকু ডেটা অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানো হবে। তো এতে আপনাদের এই কোম্পানি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো যাই হোক, অবশ্যই মাথায় রাখবেন এগুলো ছোট ধরনের কোম্পানি, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু রিস্ক বেশি থেকেই যায়। তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলো কথা ভাববেন। তো প্রথমে দেখে নিই এই কোম্পানির বিজনেসটা, কিসে বিজনেস করে, কেমন বিজনেস করছে। তো এটা 1994 সাল থেকে ব্যবসা করছে। এদের যেটা মেইন ব্যবসা, যে পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে এরা কাজ করে, তারপরে ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিংয়ের ক্ষেত্রে এরা কাজ করে এবং তার যে সম্পর্কিত যে সলিউশনগুলো থাকে সেগুলো তারা প্রোভাইড করে। এদের বিজনেসকে আপনি দুটো ডিভিশনে দেখতে পারবেন। একটা হচ্ছে পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে তারা কাজটা, আর একটা হচ্ছে ইভি চার্জিং সলিউশনের ক্ষেত্রে। তো পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে তারা হচ্ছে এনার্জি ম্যানেজমেন্ট, তারপরে টেলিকমিউনিকেশনের সাইটে তাদের যে ডিসি পাওয়ার সেটা কিন্তু তারা সাপ্লাই করে। এছাড়াও যে ইভির ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে লিথিয়াম আয়ন বেস যে ব্যাটারি, সেগুলো কিন্তু তারা তৈরি করে। মোটামুটি 4,50,000-এর মতো কিন্তু তারা লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু ডিপ্লয় করেছে অলরেডি। তো সেখান থেকে আর কি ডিসি পাওয়ার মানে সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার 60% মার্কেট শেয়ার কিন্তু তাদের দখলে। মানে এই কোম্পানি ছোট হলেও তাদের কিন্তু বিজনেসের যে পাকারটা সেটা কিন্তু খুব বড় রয়েছে। তো এই কোম্পানি দেখুন, এদের যদি আলাদা সেগমেন্টে যান, তাদের যে ইভি চার্জিং সলিউশনের ক্ষেত্রে, তো এক্ষেত্রে তারা দুটো জিনিসই কিন্তু প্রোভাইড করে। একটা হচ্ছে এসি, যেটা হচ্ছে স্লো চার্জিং সলিউশন বলে যেটাকে, এবং ফাস্ট চার্জিং সলিউশন, দুটোই কিন্তু তারা প্রোভাইড করে। এবং এক্ষেত্রে আর কি আপনি যদি দেখেন যে রেসিডেন্সিয়াল যে চার্জিং সলিউশনের ক্ষেত্রে 60% শেয়ার কিন্তু তাদের দখলে রয়েছে, আর 25% রয়েছে পাবলিক চার্জিং সেগমেন্টে। তো বুঝতে পারছেন মানে কতটা এদের মার্কেটে তাদের শেয়ার দখলে রয়েছে। তো এক্ষেত্রে এই জায়গাতেই কিন্তু এই কোম্পানির প্রতি কিন্তু আলাদাই ভরসা যোগায় আর কি, যে এই কোম্পানির ব্যবসা কিন্তু ভালো রয়েছে। যদি এদের রেভিনিউ ব্রেকআপ দেখেন, দেখুন ক্রিটিক্যাল পাওয়ার প্রোডাক্টসের ক্ষেত্রে 57% রেভিনিউ তারা আনে। তারপরে ক্রিটিক্যাল পাওয়ার সার্ভিসের ক্ষেত্রে 11.5%-এর মতো রেভিনিউ আনে, আর ইভি চার্জিংয়ের ক্ষেত্রে 31%-এর মতো কিন্তু রেভিনিউ আনে। আর ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আপাতত কিন্তু তাদের 3টা রয়েছে, গুরগাঁও, হরিয়ানা, তারপরে হিমাচল প্রদেশ, সোলান, এগুলো মিলে 3টি রয়েছে এই জায়গাগুলোতে। আর এদের শুধু আমাদের দেশেই ব্যবসা না, এদের কিন্তু ব্যবসা বিদেশেও রয়েছে, এবং বিদেশ থেকে তাদের যে টোটাল রেভিনিউয়ে প্রায় 33%-এর মতো রেভিনিউ কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও আসে, মানে দেশের বাইরে থেকেও আসে। তো এই কোম্পানির যে ব্যবসা রয়েছে দেখুন, ক্রিটিক্যাল এদের সার্টিফিকেশন রয়েছে ইভি চার্জার প্রোডাক্টস বিক্রির জন্য থাইল্যান্ড এবং মালয়েশিয়ায়। তো অলরেডি তারা কাজ শুরু করেছে ইউকে এবং নিউজিল্যান্ডের মতো জায়গায়, কিন্তু তারা কাজ শুরু করেছে, এক্সপোর্ট করে আর কি তাদের যে প্রোডাক্ট। এক্ষেত্রে কিন্তু তারা 33%-এর মতো রেভিনিউ আনে, এবং এছাড়াও টোটাল 15টি দেশের সঙ্গে তাদের কিন্তু বিজনেস রয়েছে। তো বুঝতে পারছেন এদের বিজনেস মানে কোম্পানিটি স্মল ক্যাপ ধরনের কোম্পানি, কিন্তু এদের বিজনেস নেটওয়ার্ক কি বলুন, আর বিজনেসের যে পরিধিটা সেটা কিন্তু খুব শক্তিশালী এবং খুব বড় রয়েছে। তো এই কোম্পানি নিজেকে মার্কেট লিডার হিসাবেও কিন্তু বলেছে। দেখুন, মার্কেট লিডার ইন ইন্ডিয়া, 30 বছরের অভিজ্ঞতা রয়েছে, 1000-এর উপর তাদের এমপ্লয়ি রয়েছে, 15টি দেশে ব্যবসা করছে, কাস্টমার 200-র উপর রয়েছে, এবং লিথিয়াম ব্যাটারি যেটা আর কি আমি বললাম আর কি 4,50,000 মতো অলরেডি কিন্তু ডিপ্লয় করেছে। তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু অনেকটাই শক্তিশালী হয়েছে। আপনি যদি লং টার্ম ইনভেস্টর হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই কোম্পানির বিজনেসটাকে কিন্তু বুঝতে হবে এবং দেখতে হবে। তো যাই হোক, এই কোম্পানি আপাতত আর কি এই 5 দিনে যখন থেকে মার্কেট নেমেছে তখন থেকে কিন্তু 19%-এর মতো একটা রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানি রিটার্ন নিয়ে কিছু বলার নেই, যেহেতু 1 মাসও হয়নি এটা। তো এর যে ডেটাগুলো দেখে নিই, তার মধ্যে তার যে মার্কেট ক্যাপিটাল 2,764 কোটির মতো মাত্র। আর পি এখনই দেখে লাভ নেই, জাস্ট নামলো, রিটার্ন অন ইকুইটি দেখে এগুলো দেখে লাভ নেই। ফেস ভ্যালু 10 রয়েছে। তো এখন দেখুন এদের বিজনেসটা কেমন চলছে, বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। দেখুন
2021-এ সেটা ছিল হচ্ছে 513 কোটি এদের সেলস যদি দেখেন সেটা 2021 থেকে 22-এ বেড়ে হলো 843 কোটি। তারপরে 2022 থেকে মার্চে 2023 পর্যন্ত 708 কোটি। এখনও এই যে কোয়ার্টারের সেগুলো কিন্তু এখনও অ্যাড হয়নি। তো যাই হোক এর প্রফিটেবিলিটি দেখুন, আগে ছিল 3 কোটি, সেটা এখন 6 কোটি। মানে 21, 22, 23 এই 2 বছরের 3 বছরের মধ্যে কিন্তু তাদের প্রফিটেবিলিটি দ্বিগুণ করে ফেলেছে। তো বুঝতে পারছেন তাদের প্রফিটেবিলিটি এবং সেলস দেখে তারা কিন্তু তাদের ব্যবসা বৃদ্ধি করছে দিন, দিন। ব্যালেন্স শিট যদি দেখেন 219 কোটি রিজার্ভ রয়েছে এবং সেটাও কিন্তু মানে কনসিস্টেন্টলি ধরে রেখেছে এবং বাড়াচ্ছে আরকি, বাড়ানোর চেষ্টায় রয়েছে। ঋণ যদি দেখেন আগে যেটুকু ছিল সেটুকু কিন্তু কমিয়ে দিয়েছে। দেখুন আগে লং টার্মে 83 কোটির মতো ছিল, এখন 26 কোটি। আর বাকিটা শর্ট টার্মে আর লিজ লায়াবিলিটি রয়েছে। তো যাই হোক তার মানে লং টার্মে রয়েছে 26 কোটি, যেখানে তার যে ক্যাশ রয়েছে, রিজার্ভ রয়েছে 219 কোটি। তো স্ট্রংই বলা যায়, এত ছোটো কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রং তার কিন্তু ব্যালেন্স শিটটা রয়েছে। এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, এখানে প্রোমোটর রয়েছে 69.57%, যথেষ্ট পরিমাণে রয়েছে। এফআইআই রয়েছে 3%-এর উপরে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর রয়েছে 14%-এর উপরে, আর বাকিটা পাবলিক রয়েছে 13%-এর মতো। মানে এত ছোট কোম্পানিতে এফআইআই ডিআইটা যে এতগুলো পরিমাণে রয়েছে সেটা কিন্তু একটা মানে ভীষণ কনফিডেন্স যোগায়। প্রোমোটর, এফআইআই, ডিআই প্রত্যেকে কিন্তু ভরে ভরে রয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টরদের ভালো রকম কনফিডেন্স যোগাবে। যাই হোক এর যে ডেটাগুলো দেখলেন, এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নই হোক, এর যে ব্যালেন্স শিটই হোক, কিংবা তাদের সেলস এবং প্রফিটেবিলিটির গ্রোথ, সেগুলো সব কিছুই কিন্তু পজিটিভ রয়েছে। তো এরকম পজিটিভিটি যদি তারা ধরে রাখতে পারে, এরকম গ্রোথ যদি ধরে রাখতে পারে, তবে কিন্তু এই কোম্পানি দ্রুত কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো সেক্ষেত্রে রিটার্নও কিন্তু বড় হতে পারে। সেজন্যই আর কি এই কোম্পানিটিকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ভিডিওটা ছিল, যে একেবারেই নতুন, এরা কিসে বিজনেস করে, বিজনেসে কী ডেটাগুলো অ্যাভেলেবেল রয়েছে এবং ডেটাগুলো পজিটিভ কিনা। তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই একটা কথা, এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় কিংবা প্রশংসা করা হয়, তাই এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে কিন্তু আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো একেবারেই ছোটো ধরনের কোম্পানি, প্রচণ্ড ভোলাটাইল, প্রচণ্ড রিস্কি হবে। সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোতে যাবেন। তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।